ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফা ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা অকুল্লু মুহতাসাতু বিদআহ অকুল্লু বিদআতুন দালালা অকুল্লু দালালাতুন মিন্নার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, আমরা আজ সপ্তম পর্ব চলছি। আমরা এর আগে ষষ্ঠ পর্ব, পঞ্চম পর্ব আমরা আলোচনা করেছি। আমরা গত পর্বে সামান্য একটু আলোচনা করেই ক্ষান্ত হয়েছিলাম সূরা আন-নামলের ৬২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক কিছু হুকুম করেছেন যে কে আছে কষ্ট দূর করতে পারে এবং কে আছে দুঃখীর ফরিয়াদ শুনতে পারে, কে আছে আত্মনাদের কষ্ট দূর করে এবং তাদেরকে খলিফা বানায়। ইলাহুম্মা আল্লাহ, আছে কি কেউ আল্লাহ ব্যতীত অন্য কোনো ইবাদত, গাউসে পাক হোক আর আব্দুল কাদের জিলানী হোক আর যেই হোক না কেন, গায়েবীতে সাহায্যের জন্য, কারণ তিনি কবরে আছেন, তিনি কি অবস্থায় আছেন আল্লাহ পাক ভালো জানেন, আর আমরা তার কাছে সাহায্য চাইব। এটা আমরা ইভেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আমরা সাহায্য চাইতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু যদি আল্লাহ পাক ক্ষমতা দিয়েও থাকে, তবুও আমরা তার কাছ থেকে সাহায্য চাইতে পারি না, চাইলে সেটা শিরক হয়ে যাবে। এবং আমাদের বৃষ্টি বর্ষণ করে হলো মিকাইল আলাইহিস সালাম। আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছেই চাইব, যদিও বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব মিকাইল আলাইহিস সালামের হাতে, কিন্তু আমরা চাইব আল্লাহর কাছে। আল্লাহ যেভাবে ইচ্ছা সেটা করে থাকেন, এটা আমাদের বিষয় না। সুতরাং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, উজিবু দাওয়াতা দায় ইদা দাআন, এই যে কথাগুলি, তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, যখন আমার বান্দা আমাকে ডাকে, বলো আমি তার নিকটেই আছি। উজিবুদ দাওয়াতা দা ইদা দান, যখন আমার কাছে তারা সাহায্য চায় এবং আমাদের কাছে কোনো কিছু আহ্বান করে, আমরা তাকে সেটা দিয়ে থাকি। এবং আমরাও চাই যে তারা আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক এবং আমার প্রতি তারা ঈমান আনুক, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। তো এই যে আল্লাহ পাক বলছেন, যখন আমার ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দা বলেনি কিন্তু আমার মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, বলছে যে কোনো বান্দা যখন আমার বান্দা আমাকে ডাকে, বলে আমি তার সাথেই আছি, আমি তার নিকটেই আছি এবং তার ডাকে আমি সাড়া দিয়ে থাকি। এবং এখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, যে কোনো বান্দা যখন ইচ্ছা যেভাবে খুশি তার আল্লাহকে, এর কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। এর উসিলা শব্দটা, উসিলা তাওয়াসসুল যে ব্যাপারটা, এটা কিন্তু একটা মাধ্যম, আল্লাহর সাহায্য সান্নিধ্য পাওয়ার জন্য একটা মাধ্যম। এটা কাদের জন্য? যারা অতি পাপী বান্দা, যাদের দোয়া কবুল হওয়া কঠিন, তাদের তওবাতুন নসুহা তারা ভালোভাবে জানে না, তারা বুঝতে পারে না যে তওবা কি, ইস্তিগফার কি, এবং কিভাবে আল্লাহর সান্নিধ্য যাওয়া যায়। এবং তার জন্যই তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু উপদেশ গ্রহণের জন্য আলেম ওলামা এবং জ্ঞানী ব্যক্তি শরণাপন্ন হয়, যাদের মাধ্যমে, যাদের কিছু কালামের মাধ্যমে, আল্লাহ পাকের কিছু কথার মাধ্যমে তারা যায়। যেমন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য কামনা করা। প্রথমটা হলো সালাহ এবং আরেকটা হলো সবর। এই দুটোর মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করা, কারণ হলো যে এই দুটোই হলো সবচেয়ে কঠিন বিষয় এবং কঠিন ইবাদত। এই জন্য এই দুটোর মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করা। এখন আমরা যদি বলি আলমাদত ইয়া নামাজ, আলমাদত ইয়া সবর, এটা কিন্তু তাহলে কিন্তু
কোরআনের এবং আল্লাহ রসুলের বাইরে চলে যায়। সুতরাং আমরা যেটা আমাদের যে ভ্রান্তিতে আছি, আমরা যে বিভ্রান্তিতে আছি, সেটা কিন্তু এইটাই যে যেহেতু আমরা সবর ও সালার মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য কামনা করি, সুতরাং বাবার মাধ্যমে, কবরে যিনি আছেন তার মাধ্যমে, অথবা কোনো আলেম ওলামার মাধ্যমে, অলির মাধ্যমে আমরা সাহায্য কারণ তার ওসিলা দিয়ে। ওসিলা হলো সে বলে দিবে আমাকে যে কিভাবে আল্লাহর ইবাদত করব, না সে আমাকে আগে আগে বলবে, আমি পিছে পিছে বলবো, না ওইরকম না। তার কাছে আমরা যাব এই কারণেই যেন আমরা আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা এই যে কথাগুলি শিখবো, জানবো এবং কিভাবে আল্লাহ পাকের কাছে চাইবো, আমাদের মন মানসিকতা কী হবে, আমাদের ইন্টেনশনালি কীভাবে আমরা সেটা চাইতে পারবো, কখন চাবো, কিভাবে চাইবো, এইটা 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে চাইবো। এই যে পদ্ধতিগুলি জানার জন্য, যেহেতু আমাদের জ্ঞান নাই, সেই হেতু আমরা আলেম ওলামার কাছে যাব যে এই কথাগুলি কিভাবে আমরা বলতে পারি, কিভাবে আমরা এভাবে আমল করতে পারি। সেই জন্য না সে বলবে আমি আমিন আমিন করব, এটা ঠিক আছে যদি আপনার কোনো প্রিয় ব্যক্তি, যেমন বুখারী শরীফের হাদিস, মুত্তাফাকুন হাদিস আর কি, যে বুখারী শরীফের 1010 হাদিস, সেখানে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইয়া আল্লাহ, যতদিন আপনার রাসূল, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কিন্তু হাদিসটা, যতদিন আপনার রাসূল জীবিত ছিল ততদিন পর্যন্ত আমরা তাকে নিয়ে দোয়া করাতাম, তুমি আমাদের দোয়া কবুল করতে। আজ তিনি দুনিয়াতে নেই, দুনিয়ার থেকে তার সাথে যে যোগাযোগ সেটা মনকাতা হয়ে গেছে। আমরা তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে নিয়ে এসেছি, তুমি আমাদের দোয়া কবুল করো। তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দোয়া করতেন, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতেন। সুতরাং এইগুলিকে বলা হয় হলো ওসিলা, এইগুলিকে বলা হয় ওসিলায় দোয়া কবুল হয়, এরকম আর কি। আর যেহেতু বিষয়টা একটু সেন্সিটিভ, 1010 বুখারী শরীফের হাদিস আর কি, বৃষ্টির যে হাদিসটা আর কি, এই বিষয়টা সূরা বাকারায় 186 নম্বর আয়াতে কিন্তু যে কথাটা উল্লেখ আছে সেটা হলো যে ওয়াইজা সালাকা ইবাদিয়ান, আমরা এর আগেই এটা আলোচনা করেছি। ওয়াইজা সালাকা ইবাদিয়ান, যখন এবং আমরা যদি আমার কাছে কেউ চায় আমি তার দোয়া কবুল করে নেই এবং আমারে মানে এবং আমার প্রতি, এবং যারা আমাকে মানে এবং আমার প্রতি ঈমান আনে, এবং তাদের রয়েছে হেদায়েত। আসলে হেদায়েতটা কিন্তু আল্লাহ পাকের খুবই দামি একটা বিষয়। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনা ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লাইনি ফিমান তাওয়াল্লাইতা। এই যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন এবং যাদেরকে হেদায়েত দান করেছেন তাদের অন্তর্ভুক্ত করেন, এবং এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু অবশ্যই আমরা আমাদের আগে যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহি সলিহিন, আমরা কিন্তু এই যে আগে যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে এবং যাদের উপরে আল্লাহ রাজি হয়েছে, আশারা মুবাশশারা, তারপরে যারা রাদিয়াল্লাহু আনহু বিরিদওয়ান, তাদের ব্যাপারে আমরা এই কথাগুলি, আল্লাহুম্মা ইহদিনি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো এবং যাদেরকে হেদায়েত দিয়েছো তাদের অন্তর্ভুক্ত করো, তাদের লিস্টে, তাদের কাতারে আমাদের নাম লিখিয়ে দাও। জামে তিরমিজির একটা হাদিস আছে, সেটা হলো যে 593 নম্বর হাদিস, হামদ দরুদের পরে যে দোয়া চাওয়া যায় আল্লাহ তাই কবুল করেন। কারণ আজানের পরে আর কি, সম্ভবত এটা আছে, আজানের পরে যে কোনো হামদোসানা অথবা যে কোনো আমরা সাধারণত আমাদের যে মসজিদে যে মিলাদের নামে যেগুলি হয়ে থাকে, এগুলি কিন্তু অন্য বিষয়, এগুলি কিন্তু ব্যাপারে ওলামাদের দ্বিমত আছে। কিন্তু যেটা আসলে হাদিস, যেহেতু আমরা হাদিস থেকে অনেক দূরে, হাদিস সেটা হলো আগে আল্লাহ পাকের সুবহানাহু ওয়া তাআলার গুণগান করতে হবে, তারপর দরুদ পাঠ করতে হবে। দরুদের ব্যাপারে কিন্তু কঠোর নির্দেশ দেওয়া আছে, কিন্তু মিলাদের ব্যাপারে যেটা সঠিক যে রেওয়ায়ত সেটা কিন্তু মসজিদে বসে উঁচা আওয়াজ করে এইটি কিন্তু না। যেহেতু এইখানে অনেক সুবিধা আছে, ওখানে অনেক জিলেপি পাওয়া যায়, তারপরে অনেক আলেম ওলামাদেরও হাতের ভিতরে কিছু ঢুকিয়ে দেওয়া হয়, এই জন্য এরা পারমিশন দিছে, এটা চালিয়ে যাচ্ছে। আসলে কিন্তু প্রতি সোমবারে কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, মিলাদের যে ব্যাপারটা সেটা আর কি। তো তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন প্রতি সোমবারে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফিহা উলিদতু ফিহা উনজিলা ইলাইয়া, ওই দিন আমার জন্ম এবং ওই দিন আমার উপর প্রথম ওহী নাজিল হয়। সুতরাং মিলাদ যেটা আমরা বলি, মসজিদে যেটা মিলাদ পড়ি, আসলে কিন্তু মিলাদ পড়া না, মিলাদ পালন করা। প্রতি সোমবারে রোজা রেখে, বছরে 52টা রোজা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করা, মিলাদ পড়া না। যেহেতু কাজটা কঠিন এবং এটাতে কোনো লাভ নাই, এটা এই জন্য আমাদের আলেমুলামারা এটা প্রকাশ করে না, প্রচার করে না। তারা যেটাতে লাভজনক সেইখানে খোঁজে। আসলে এরা কিন্তু মূলত আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে ধোঁকাবাজি করে। কারণ এরা যেটা করে থাকে এবং এরা যেটা প্রচার করে এবং যেটা প্রকাশ করতে চায়, সেটা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহর প্রতি সম্মান রেখেই করে, কিন্তু এটা দেখা যায় যে এক ধরনের ধোঁকাবাজি। কারণ হলো যে এইটা কোরআন সুন্নাহ বিরোধী। কারণ মসজিদের ভিতরে উঁচু শব্দ করা কোথাও নাই। এবং আমরা অনেকেই দেশের বিভিন্ন দেশে ঘোরাফেরা করছি, বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছি। দেখা গেছে যে কোনো মসজিদে হাজার হাজার লোক থাকলেও কোনো একটা শব্দ নেই। মাঝে মাঝে একটু কোরআনের আওয়াজ, ফিসফিস একটু শব্দ পাওয়া যায়। আর যে যাই বলুক না কেন ইশারায়, আর পারতপক্ষে কেউ কিছু বলেই না। এটা হলো মসজিদের ডেকোরাম। এবং মসজিদের যে সম্মান, মসজিদের যে এটা উইথ ডিউ রেসপেক্ট, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদব। এবং আমরা যে বুখারী মুসলিমের মুত্তাফাকুন যে হাদিসটা আমরা পড়ি বুখারী শরীফের এবং মুসলিম শরীফে, এটা আরও বিস্তারিত আছে। সেটা হলো যে একদিন মসজিদ নববীতে 2জন বিশিষ্ট ব্যক্তির আমল নিঃশেষ হয়ে যেত। ইমাম বুখারী এইভাবে লিখছে, কিন্তু নাম উল্লেখ করে নাই। কিন্তু আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে এটা আসে। সেই 2জন ছিলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। এত বড় বড় 2জন বিশিষ্ট ব্যক্তি, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঁচু আওয়াজ করে না, তারা নিজেদের ভিতরে একটু কথাটা উঁচু হয়েছে। এখনও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে কিন্তু এই আয়াতটা লেখা আছে। যাই হোক, আমরা যারা গেছেন এবং আমরাও অনেকেই যারা গেছি, তারা দেখতে পাবো যে এটা আয়াতটা এখনও লেখা আছে। এবং সূরা মুমিনুন গাফের আর কি, যেটাকে আমরা বলি 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমার নিকট দোয়া চাও, আমি দোয়া কবুল করব। যে আমার নিঃসন্দেহ ইবাদতে তাকাব্বর করে, আমি তাকে অতি সত্বর অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবো। এটা কিন্তু আল্লাহ পাকের হুকুম। কিন্তু এটা সূরা মুমিনুন সূরা গাফেরের 60 নম্বর আয়াত। এইখানে আল্লাহ পাক কিন্তু বলছেন যে আমার কাছে সাহায্য চায় না, যে আমার কাছে ক্ষমা চায় না, যে আমার কাছে দোয়া চায় না, যে সে নিঃসন্দেহে অহংকারী, যে যত বড় পাপী হোক না কেন, পাপ যদি আকাশ সমানও হয়, তবুও কিন্তু আল্লাহ পাকের কাছে তার জন্য ক্ষমা আছে। এবং এটাই কিন্তু আল্লাহ পাকের কিন্তু বিশেষত্ব, যে তার ক্ষমা আযাবের উপরে ভারী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির আগেই তার আরশে লিখে রেখেছেন যে তার রহমত তার আযাবের উপরে ভারী। অর্থাৎ তার রহমত সবসময় তার আযাবের উপরে প্রাধান্য লাভ করবে এবং প্রভাব বিস্তার করবে। সুতরাং আমরা যত বড় পাপই করি না কেন, যত বড় অন্যায় করি না কেন, অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। তোমার রব আমাকে বলেন, তোমার রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার করে, আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা মুমিনুন সূরা গাফের 60 নম্বর আয়াত। তাহলে আমরা এখানে আবু দাউদের এবং ইবনে মাজার একটা হাদিস আছে যে হুয়া দোয়া আল ইবাদত, দোয়াই ইবাদত। কারণ চাওয়া, আমার ওস্তাদ একটা কথা বলতো যে আমরা যেন দোয়ার জন্য দোয়া করি।
তো তখন আমরা বলতাম, ওস্তাদ এটা কী বললেন, দোয়ার জন্য ইবাদত, দোয়ার জন্য দোয়া চাওয়া। তো তখন ওস্তাদ বলতেন যে আমরা দোয়াই করতে পারি না, আমরা দোয়াই করতে জানি না। যেহেতু আমরা ভাড়া করা দোয়ায় চলি, প্রতি নামাজের ফরজ নামাজ পড়ে ইমাম সাহেবই দোয়া করে দেয়, অন্যান্য লোক ভাড়া করে নিয়ে এসে পয়সা খরচ করে দোয়া করি। আমরা দোয়া করতে চাই না, দোয়া করতে আমাদের মন চায় না। অথচ আল্লাহ বলছেন ওয়াই যা সালাকা ইবাদিয়ান্নি ফাইন্নি করি, আমার বান্দা যখনই আমাকে ডাকে বলে দাও আমি তার সাথেই আছি। এরপরেও আমরা দোয়া চাই না, চাইতে জানি না, চাইতে পারি না, চাইতে শিখি নাই। এই বিষয়টাই আল্লাহ পাক বারবার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে, সাহাবায়ে কেরাম। এখন একটা কাজ, একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতে 900 বছর পরে, 1100 বছর পরে, 1400 বছর পরে জারি হয়েছে। সেইটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না আল্লাহ পাকের কোনো হুকুম আছে, না সাহাবায়ে কেরামের কোনো আমলের সাথে মিল আছে, আমরা সেইটা করে থাকি। এখানে বোঝা যায় যে আই ওয়ান্ট টু টিচ আওয়ার প্রফেট দেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রেদওয়ান। আমরা আমার রসুলকে শিক্ষা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি 1400 বছর আগে যেটা করে যান নাই আমরা সেটা করছি। ইয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, আপনারা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতে বোঝেন নাই আমরা সেইটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এইটা কঠিন অন্যায়, কঠিন। এটা কুল্লু বিদাতুন দলালা কুল্লু দালালাতিন মিন্নার। আমরা জানার পরেও আমরা ভ্রষ্ট কাজে যাই, ভ্রষ্ট। মা দল্লা সাহিবাকুম ওমা গাওয়া, তোমাদের নবী না কোনো বিপদগামী, না তিনি ভ্রষ্ট ছিলেন। আমরা কল্পনাও করতে পারি না যে আমাদের নবী ভ্রষ্ট ছিলেন, আমাদের নবী বিপদগামী ছিলেন। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ভ্রষ্ট, আমরা বিপদগামী। অথচ আমরা ইচ্ছে করে বারবার করি, যে যদি এই ধরনের কথা যদি বলে, কোরআন হাদিসের কথা বলে, আমরা তাকে বিভিন্নভাবে গালাগালি দেই, তাকে বিভিন্নভাবে কটাক্ষ করি। সূরা মায়দার 75-76 নম্বর আয়াতে, 5 নম্বর সূরার 75 নম্বর আয়াতে মাসিহ ইবনে মরিয়ম আলাইহিস সালাম এবং আরও অনেক রসুল, তার আগেও অনেক রসুল চলে গেছে, তার মা ছিলেন একজন সত্য মহিলা, তিনি খানা খেতেন। দেখো আমি আমার আয়াতগুলি পরিষ্কার করে বর্ণনা করছি। আল্লাহ পাকের যে কনসেপ্টগুলি, আল্লাহ পাকের যে কথাগুলি, যে আফাক এবং তার কথাগুলি কত সুন্দরভাবে আমাদের বলছেন যে ঈসা ইবনে মারিয়াম সে আল্লাহর রসুল ছিল এবং এর আগে অনেক রসুল কত হয়ে গেছে। তার মা একজন সিদ্দিকা ছিল, একজন সত্যিকারের মহিলা ছিল এবং তারা খানা খেতেন। এবং দেখো আমি আমার আয়াতগুলি আল্লাহ পাক, আমরা যেটা বুঝে থাকি যে আল্লাহ পাকের চেয়ে আর কত ক্লিয়ার করে দিবেন। অথচ বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি শিরিক করেছে 250 কোটি খ্রিস্টান, যেটা দুনিয়াকে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় নিয়ে রেখেছে এত কিছুর পরে। অথচ তারা জানে যে আদম আলাইহিস সালাম তার চেয়েও মজেজাবান ছিলেন। তাহলে যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয়, যদি আল্লাহ হয়, তাহলে আদম আলাইহিস সালাম তো বড় আল্লাহ, তার বড়। অথবা যদি ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর ছেলে হয়, তাহলে আদম আলাইহিস সালাম বড় ছেলে। অথচ তারা আদম আলাইহিস সালামের ব্যাপারে কিছু বলে না, তারা বলে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, ট্রিনিটির যে ব্যাপারটা। আগে তো মরিয়ম আলাইহিস সালামরে যোগ করতো, এখন মরিয়ম আলাইহিস সালামকে বাদ দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে ট্রিনিটির ভিতরে যুক্ত করেছে। আমরা পরে বাইবেল এবং অন্যান্য তাওরাতের যে রেফারেন্স হিসেবে আমরা এগুলি বিস্তারিত আর আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা এর আগে যে আয়াতটা আলোচনা করেছি সে ব্যাপারেও আমরা সায়েন্টিফিকলি এই যে বিজ্ঞান ভিত্তিক যে সলিউশনগুলি, যে সমাধানগুলি আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এরপরে আমরা এর আগেও একটা ক্লিপ আমরা করেছি, আজ থেকে 8-9 বছর আগে, অনেক ছোট ক্লিপ ছিল। সেখানেও আমরা বলেছি যে কোরআন এবং বিজ্ঞান, তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করেছি। যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং এখন বর্তমানে যে কারেন্ট যে অ্যাফেয়ার্সগুলি আছে, কারেন্ট ইস্যু যেগুলি আছে, সেগুলির সাথে সংযুক্ত করে আমরা নতুনভাবে এইগুলি আবার আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে 75 নম্বর আয়াতে বলছেন যে তিনি
আমি এই কথাগুলি পরিষ্কার করে দিয়েছি যে ঈসা ইবনে মারিয়াম, মসিহি ইবনে মারিয়াম, তিনি একজন রাসূল ছিলেন এবং এর আগেও অনেক রাসূল চলে গেছেন এবং তার মা একজন সিদ্দিকা ছিলেন, একজন সত্যিকার মহিলা ছিলেন এবং তারা খানা খেত। যে রব খানা খাওয়ার উপরে নির্ভর করে তাহলে সে রব হয় কিভাবে? আর যেহেতু তাকে সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ পাক কিন্তু সূরা আল ইমরানে কিন্তু ইমরান পরিবারের কথা কিন্তু